গতকাল কিন্তু র্যান্ডম তারা তেল দিয়ে গেছে। দুই একটা পাম্পে যাই, যদি পাই তো ভালো, আর যদি একান্তই না পাই তাহলে তো বাইক অফ করে রাখতে হবে। গত 2 দিন অনেক কেনার কারণে বেশি সংকট দেখা দিচ্ছে। তাদের যে এই নোটিশটা, যেটা আমি বিভিন্ন গণমাধ্যম বা টিভিতে দেখছি, যে এটা রোববার থেকে ইফেক্টিভ হওয়ার কথা এই আদেশটা। তো সেক্ষেত্রে আজকে বন্ধ হওয়া মানে কি, যে তাদের গতকাল কিন্তু র্যান্ডম তারা তেল দিয়ে গেছে, আমি দেখেছি। তো আজকে তাদের টোটাল যে বন্ধ, আমার মনে হলো আর কি যে সে কারণে ওদের স্টক নেই, হয়তো আগামীকাল থেকে দিবে, এই জন্য তারা স্টক ব্যবস্থা করতেছে, অন্য কোনো কারণ না। তো বাইকেরও তেল অলমোস্ট শেষ। এখন আজকে যদি নিতে না পারি তো কালকে আর অফিস যাওয়া হবে না বাইক নিয়ে। আর ট্রাই করবো সর্বোচ্চটা, যদি আর দুই একটা পাম্পে যাই, যদি পাই তো ভালো, আর যদি একান্তই না পাই তাহলে তো বাইক অফ করে রাখতে হবে। আমি কালকে নিউজে দেখতেছিলাম গভর্নমেন্ট যেটা অ্যানাউন্স করছে যে প্রায় 28 দিনের মতো এখনো অকটেন রিজার্ভ আছে। তো এত তাড়াতাড়ি মানে অ্যানাউন্স হওয়ার আগে গতকালকেই সরকার বলতেছিল যে প্রতিদিন 2 লিটার করে অকটেন বা পেট্রোল দেওয়া হবে। তো এর মধ্যে পাম্প গুলো বন্ধ, কিছু করার নাই আর কি। অনেক আছে না বিজনেসম্যানদের সিন্ডিকেট করে রেখে দেয়, পরবর্তীতে দাম বাড়লে এটা আমি বেশি দামে বিক্রি করবে, বিজনেস হবে, অনেকে এমন করতে পারে। তার জন্য সংকট হতে পারে, কারণ একদিনে তো এমন হওয়ার কথা না এত যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যারা তো হচ্ছে বাইকার, তারা তো অনেকে আছে বেশি করে কিনে নিয়ে বাসায় রাখে আবার আসে, এমন করছিল গত 2 দিন। কিন্তু আজকে তো পাইতেছে না, আবার যেখানে দেখা গেছে দিতেছে তেল, ওখানে হচ্ছে অনেক লম্বা সিরিয়াল, 2 ঘন্টার উপরেও দাঁড়িয়ে থাকা লাগে সিরিয়ালে। তাহলে গেলেও মাত্র 2 লিটার দিতেছে, তাহলে এখন আর ওইভাবে বাইকাররা মানে বেশি কিনতে পারতেছে না। কিন্তু গত 2 দিন অনেক কেনার কারণে বেশি সংকট দেখা দিচ্ছে। আসলে দেখছি তেলের ভিড়, এবারে ইয়াতে টুঙ্গি দেখছি তেলের ভিড়, এটা দেখছি মহাখালীতে এটা লম্বা ভিড়, এটা তো বন্ধ। কেমন দেখছি চালামু গাড়ি।